অবশ্যই তোমরা সুইমিং পুলে এসো, এবং সুইমিং পুলে যদি আনন্দ নিতে চাও তাহলে অবশ্যই রিভাতে এসো। জাস্ট একটা ফাটাফাটি একটা সুইমিং পুলের সাথে তোমরা একটা হোটেল পাবে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমি তোমাদের জন্য আজকে এমন একটা হোটেলের ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হয়তো আমি ভেবেছিলাম যে আমি এই হোটেলে কি ঢুকতে পারবো, এন্ট্রি নিতে পারবো, বাট আমি যখন পেরেছি, আর তোমরা তো ভাবতেই পারছো যে আমার থেকে অনেকটা হাইফাই ধরনের লোক হবে, বাট তাহলে তোমরা কেন পারবে না? তোমরা যেহেতু পয়সা দিয়ে বুক করছো তাহলে তোমরা অবশ্যই পারবে। আমি আজকে আছি নিউ দীঘাতে হোটেল রিভা, যেটা হচ্ছে খুবই একটা জনপ্রিয় হোটেল, একটা ব্র্যান্ড বলতে পারো। তাহলে চলো দেরি না করে হোটেল রিভার মধ্যে এন্ট্রি করি এবং পুরো ডিটেলসে তোমার সঙ্গে শেয়ার করে নিই। এই যে দেখে নাও, হোটেল রিভা। তোমরা তোমরা সবাই হয়তো জানো যে হোটেল রিভাটাকে সবাই চেনো। এই দেখো, দেখতে পাচ্ছ কতটা বড় হোটেলটা, বিশাল একটা হোটেল, হোটেল রিভা নিউ দীঘাতে অবস্থিত। পুরো ডিটেলসে তোমরা আমরা স্ক্রিনে পেয়ে যাও, এবং আমি তোমাদেরকে এর মধ্যে কি কি ফ্যাসিলিটি আছে এবং রুম আছে সবগুলো দেখাবো। বাট এর সুইমিং পুল এরিয়া একটু পরে এসে সুইমিং পুলে তোমার সঙ্গে আমি শেয়ার করছি। এখন চলো আমি রিভারটাকে একটু দেখে দিচ্ছি ভালো করে, এবং রিসেপশন এরিয়া দেখাচ্ছে, রুমগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সামনে দেখো কত সুন্দরভাবে ডেকোরেট করা আছে, খুবই সুন্দরভাবে একটা ডেকোরেট করা আছে। এই যে দেখে নাও, এটা হচ্ছে রিসেপশন এরিয়া। এখানে দুটো সিট রাখাই আছে যাতে করে তোমাদের বসতে কোনো রকম সমস্যা হয় না, এবং খুবই সুন্দরের সঙ্গে এটা ডেকোরেট করা হয়েছে। এবং এর ঝাড়বাতিটা দেখো, একটা অসাধারণ লুক নিয়েছে, খুবই সুন্দর একটা। এবং চেক আউট টাইম, চেক ইন টাইম সবকিছু তোমাদেরকে আমি এখানে শো করে দেখিয়ে দিচ্ছি। 9:30 এবং 10:30। এই যে দেখে নাও রিসেপশন এরিয়া, এবং পুরো ডিটেলসে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম। এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের উপর পুরোপুরি নজরবন্দি করে রাখার জন্য, যাতে করে তোমরা পুরোপুরি সেফটি ফিল করো, সেই জন্য এসব এলইডি টিভি এবং সবকিছু রাখা আছে। এবং ভগবানের মূর্তি অবশ্যই আছে, রাধা কৃষ্ণ তো আছে, দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর একটা। তাহলে চলো আমরা এখন গিয়ে রুমগুলো দেখে নিই। রিভার যে আমরা এখন সবার প্রথমে 401 নম্বর রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিব, যেটা হচ্ছে খুবই ভালো রুম। এবং এই হলটা দেখো কতটা সুন্দর, দেখতে পাচ্ছ কতটা সুন্দর হলটা, খুবই সুন্দর। দেরি না করে আমরা 401 নম্বর রুমের মধ্যে চলো এন্ট্রি করি। দেখে নাও 401 নম্বর রুমের মধ্যে আমরা এন্ট্রি করছি। রুমটা যেমন অসাধারণ লুক, তোমরা অবশ্যই নিজেরা দেখো, তারপরে তোমরা নিজেরাই বিচার করবে। তোমরা অনেকরাই লাক্সারি হোটেল চাইছিলে খুবই একটা সস্তা প্রাইসের মধ্যে, এবং এইসব হোটেল সস্তা প্রাইস হয়তো বলবো না, বাট এইসব হোটেলে সুইমিং পুল এবং সব রকম ফ্যাসিলিটি তোমরা অ্যাভেলেবেল পাবে। তোমরা এ টু জেড, আমি তোমাদেরকে ভেঙে আর কোনো কিছুই বলছি না, বাট তোমাদেরকে জাস্ট এইটুকু বলে দিচ্ছি, তোমরা এ টু জেড ফ্যাসিলিটি তোমরা এখানে পাবে। এমন কোনো ফ্যাসিলিটি নেই যে তোমরা এখানে পাবে না। এবং এখানের মধ্যে কি কি আছে সেগুলো অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করবো। তার আগে চলো এর যে ব্যালকনিটা আছে ওটা তোমাদের সঙ্গে শো করিয়ে দিই। এই সাইড দিয়ে ওপেন হয় মনে হচ্ছে, হ্যাঁ। এই যে দেখো, দেখতে পাচ্ছ, এই হচ্ছে এর ভিউ, এবং এই হচ্ছে সুইমিং পুল। দেখো এর সুইমিং পুল দেখতে পাচ্ছ, এই হচ্ছে এর সুইমিং পুল। সুইমিং পুল সাথে তোমরা এই হোটেলটা পাচ্ছ। খুবই একটা ভালো হোটেল, এবং চারিদিকে অনেক বড় বড় হোটেল আছে। আমি তোমাদের জন্য অনেক হোটেলের ভিডিও অবশ্যই নিয়ে আসবো। এবং খুবই একটা সুন্দর হোটেল, এবং সাইডে যে হোটেলটা দেখতে পাচ্ছ ওই হোটেলটার মধ্যে পার্কেরও ব্যবস্থা আছে, এবং সব রকম ফ্যাসিলিটি তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। এবং এখানে কি কি আছে এগুলো তোমার সঙ্গে শেয়ার করে নিয়ে, এখানে দেখেন একটা টি টেবিল রাখা আছে, এবং এখানে একটা সোফা রাখা আছে, এবং এখানে একটা কাবার্ড রাখা আছে, অনেকটাই বড় মাপের কাবার্ডটা পেয়ে যাচ্ছ, যার ভিতরে ব্ল্যাঙ্কেট রাখা আছে। এবং এখানে দেখো এখানে একটা অনেকটা বড় মাপের একটা আয়না দেখতে পাচ্ছ এখানে, এবং এখানে একটা এলইডি টিভি। সব রকম এখানে ফ্যাসিলিটি অ্যাভেলেবেল তোমরা পাচ্ছ। আশা রাখছি তোমাদেরকে এই রুমটা অনেকটাই ভালো লাগছে। এবং এখান থেকে দেখো বেড দেখতে পাচ্ছ, বেডের অপোজিট সাইডে দেখতে পাচ্ছ জানলা আছে, খুবই ভালো। এর যে বাথরুমটা আছে ওটা তোমাদের সঙ্গে শেয়ার করে নি। দেখো বাথরুমটা কতটা ক্লিন এবং কতটা পরিষ্কার, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এখানে হয় গিজার আছে, এবং এসি তো অবশ্যই আছে। তোমাদেরকে এই রুমটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। এবং আমরা এখন নেক্সট যে রুমটা আছে ওটা দেখাবো। হলটা দেখো কতটা বড় পরিমাণে হল, বিশাল বড় পরিমাণে হল। এবং আমরা একটা ডবল বেড দেখে নিলাম, তারপরে আমরা একটা সিঙ্গেল বেড দেখবো 402 নম্বর। এটা হচ্ছে একটা সিঙ্গেল বেড। দেখো কেমন লাগছে তোমরা সবাই অবশ্যই জানাবে। অনেকটা সুন্দর লাগছে বেডটা, খুবই সুন্দর এবং খুবই ক্লিন এটা বেডটা। এই হোটেলটা যেমন সুন্দর এবং তার প্রতিটা জিনিস খুবই সুন্দর।
এবং তার সাথে এতেও কি কি আছে সেগুলো তোমাদেরকে দেখে নিচ্ছি। একটা সোফা আছে, দেখে নাও। এবং এখানে একটা কাবার্ড ছোট মতন একটা টেবিল মতন করা আছে, এখানে একটা টি টেবিল আছে। এবং হোটেলের রিভা দেখে নাও, দেখতে পাচ্ছ। এর মেনু কার্ড কি কি পাওয়া যায় রেস্টুরেন্ট সাথে তোমরা পাচ্ছ। সেক্টর B1 প্লট নম্বর A3 নিউ দীঘা পূর্ব মেদিনীপুর। এবং হোটেলের সবকিছু নাম্বার টাম্বার সব আছে, আমি অবশ্যই আমার ভিডিওতে দিয়ে দেবো এর নাম্বারগুলো। এবং এখানে কি কি আছে তোমরা সবকিছুই পাবে। তোমরা এখানে কফি মেকার পাচ্ছ, এবং এর মধ্যে অবশ্যই একটা ফ্রিজ রাখাই থাকে জানো। এবং এখানে একটা এলইডি টিভি রাখা আছে। এবং এখানে একটা দেখে নাও খুবই সুন্দর একটা কাঁচের আয়না রাখা আছে, এবং যেখানে একটা লাইটের ব্যবস্থাও করা আছে, দেখে নাও খুবই সুন্দর লাগছে। খুবই ক্লিন এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছতার মধ্যে আছে। তাহলে আমরা এখন কি করব, আমরা এখন এই কাবারটার ভিতরে কি আছে ওটা দেখে নেবো। কাবারটার ভিতরে আছে একটা ব্ল্যাঙ্কেট আছে, এই দেখে নাও। এর যে বাথরুমটা আছে ওটা তোমাদের সঙ্গে একটু দেখিয়ে নিই, এই দেখে নাও, দেখেছো। এবং এখানেও গিজারের ব্যবস্থা আছে। আমি একেবারে স্লোলি ভাবে দেখাচ্ছি। এবং এখানে একটা ল্যান্ডলাইন ফোনও আছে দেখতে পাচ্ছ। এবং এর যে ব্যালকনিটা আছে ওটা একটু তোমাদের সঙ্গে দেখিয়ে নিই। এটা ওপেন এই দিকে হবে। চলো তাহলে এর ব্যালকনিটা দেখো। এবং এর সামনেই হচ্ছে ঢেউসাগর পার্ক। এই যে রোডটা দেখতে পাচ্ছ এটা বলে ঢেউসাগর পার্ক। সবাই ঢেউসাগর পার্কটাকে সবাই চেনো, এমন একটি লোক নেই যে চেনে না ঢেউসাগর পার্কটাকে। সবাই চেনে ঢেউসাগর পার্কটাকে। এবং দেখো অসাধারণ ভিউ দেখতে পাচ্ছ। এবং সমুদ্র এখান থেকে পায়ে হেঁটে প্রায় লাগবে। আর তোমরা দেখো এইসব হোটেলে যখন আসছো আমার মনে হয় না কেউ তোমরা পায়ে হেঁটে সমুদ্রের দিকে যাবে। সবাই চাইবে যে টোটো অটোওয়ালারা সবাই নিচে দাঁড়িয়ে আছে তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আর তোমাদের সবাইকে এই রুমটা কেমন লাগলো অবশ্যই জানাবে। এবং আমি যতটা সম্ভব চেষ্টা করছি তোমাদেরকে ভালো ভালো কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। এবং চাইছি যাতে করে তোমরা খুবই একটা সমুদ্রের কাছাকাছি একটা লাক্সারি হোটেলের মধ্যে আসতে পারো। এবং রিভা হচ্ছে একটা ব্র্যান্ড, তোমরা সবাই জানো রিভাটা খুবই একটা ফেমাস হোটেল, যেটা সবাই হয়তো তোমরা জানো। এবং এর যে হলটা আছে ওটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি যে কতটা সুন্দর এবং কতটা মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রিভারটাকে রাখা হচ্ছে। অবশ্যই আমি নিচে গিয়ে তোমাদেরকে সুইমিং পুলটা দেখাবো এবং রিসেপশন এরিয়াটাও ঘুরে দেখাবো। তাহলে চলো দেরি না করে রিসেপশন এরিয়া এবং সুইমিং পুলের দিকে যাওয়া যাক। তার আগে এই যে দেখো, এই হলটা দেখো কেমন লাগছে, তোমরা অবশ্যই জানাবে। হলটা খুবই সুন্দর লাগছে হলটা। এই যে দেখো লাইটের যে কারিগরি গুলো করা আছে, কেমন ভাবে করা আছে, কিভাবে করা আছে তোমরা অবশ্যই বুঝতে পারছো, দেখতে পাচ্ছ। তোমাদেরকে নতুন করে বলার কিছু নেই। লিফটের ব্যবস্থা আছে, ওয়াইফাই ফ্রি আছে, সব রকম এখানে তোমরা ফ্যাসিলিটি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। খুবই খুবই ভালো হোটেল একটা। এবং এখানে দেখতে পাচ্ছ রুম কতগুলো আছে, ওগুলো নিশ্চয়ই তোমাদেরকে আমি সবই জানিয়ে দেবো। এবং এখানে সিঁড়ির ব্যবস্থা আছে, লিফটের ব্যবস্থা আছে, দেখতেই পাচ্ছ। কেমন লাগছে রুমটা তোমরা অবশ্যই জানাবে আমাকে। তোমরা এখানে ডবল লিফট হবে, যে সিঙ্গেল লিফট নয়। এখানে একটা লিফট দেখতে পাচ্ছ এবং অপোজিট সাইডেও আরো একটা লিফট আছে, যাতে করে তোমাদের হয়তো কোন রকম সমস্যার সম্মুখীন না হতে হয়। তোমরা যদি অনেকে চলে আসো তাহলেও তোমাদের কোনো রকম প্রবলেম হবে না। এর যে সুইমিং পুলটা আছে ওটা তোমাদের সঙ্গে আমরা শেয়ার করে নিচ্ছি। সুইমিং পুলটা দেখো কতটা সুন্দর, সুইমিং পুলটা খুবই একটা সুন্দর ভিউ। কেমন লাগছে তোমাদেরকে তোমরা সবাই জানাবে। দেখো এই মাত্র সবাই স্নান করছো সন্ধ্যের সময়, তাই দেখে বুঝতেই হয়তো তোমরা অবশ্যই পাচ্ছ খুবই সুন্দর লাগছে। তুমি এনি টাইম সুইমিং পুলে পড়ে থাকলেও হয়তো কেউ তোমাকে কিছু বলতে আসবে না। খুবই একটা ভালো ভিউ তোমরা এখান থেকে পেয়ে যাবে। এই যে দেখো হোটেল রিভা, এমন কোনো প্রাইস নয়, এর প্রাইস প্রায়